আমরা যাব, চলো 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 আমরা যাব, আমরা সবাই রেডি হয়ে গেছি। এখন কটা বাজছে? ভোর 6টা বাজছে, ভোর 6টা। আমাদের ট্রেন আছে না, চলো চলো আমরা যাব, ওঠো 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 ওঠো। নমস্কার, আমি দেবযানী। আমার চ্যানেলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। 4th মে মামামের জন্মদিন সেলিব্রেট করার পরের দিন সকালবেলা 5th মেতেই আমাদের ট্রেন ছিল আমার শ্বশুরবাড়ি জামতারা যাওয়ার উদ্দেশ্যে। অ্যাকচুয়ালি 6th মেতে না মামামকে ন্যাড়া করার ছিল, ওই জন্য আমাদের কাছে আর কোনো অপশান ছিল না। 5th মেতেই আমাদেরকে ট্রেন বুক করতে হয়েছিল। তো হাওড়া স্টেশন থেকে আমাদের পূর্বা ছিল যেহেতু, তো পূর্বা মোটামুটি সকাল 8টা নাগাদ ছাড়ে, তো আমরা 6টা নাগাদই বেরিয়ে পড়েছিলাম বাড়ি থেকে হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। আর মা বাবাও যথারীতি আমাদের সাথে যাচ্ছিল আমাদেরকে মানে হাওড়া স্টেশনে ড্রপ করার উদ্দেশ্যে। যাই হোক, আমরা একটা সকাল সকালই ক্যাব পেয়ে গেছিলাম, এটা একটা খুব ভালো কথা আর কি, কারণ সকালের দিকে ক্যাব পেতে একটু অসুবিধাই হয়। আর দেখতে দেখতে কথা বলতে বলতে আমরা হাওড়া স্টেশন পৌঁছে গেছি, কারণ রাস্তা একদম ফাঁকা ছিল, খুব তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম। আর যেহেতু 3 ঘন্টাই লাগে হাওড়া থেকে জামতারা পূর্বাতে যেতে, তো সেরকম কোনো একটা অসুবিধা হবে না। আর সব থেকে বড় কথা, তোমাদের সঙ্গে এটা আগেও বহুবার শেয়ার করেছি যে চেয়ার কার যে ট্রেনগুলো হয় সেগুলো যতই এসি হোক যাই হোক ভীষণ আনকমফোর্টেবল হয়ে যায় মামামকে নিয়ে ওটাতে। তাই জন্য আমরা এবার পূর্বা বুক করেছিলাম, তার কারণ পূর্বাতে আমরা এসি 3 টায়ারের টিকিটটা বুক করতে পারবো। মামামকে মানে ভোরের দিকে তো ও ঘুমিয়ে পড়বে হয়তো, ও তাহলে আরাম করে ঘুমিয়ে যেমন আসতে পারবে, আমরাও একটু হাত পা ছড়িয়ে আসতে পারবো। যেহেতু জেনারেলি আমরা অনেকটা লং টাইমের জন্য আসি, আমাদের লাগেজ যেহেতু প্রচুর থাকে, তাই একটু নিজেরও হাত পা ছড়িয়ে না বসলে একটু অসুবিধাই হয়ে যায়। হাওড়া স্টেশনের ওয়েটিং এরিয়া থেকে এবার আমরা প্ল্যাটফর্মে চলে এসেছিলাম, ট্রেন ঢুকছে। আর দেখতেই পাচ্ছ সামনে যে লাইনটা দেখছো, এটা হচ্ছে পূর্বার যে জেনারেল কম্পার্টমেন্ট আছে তাতে ওঠার লাইন। যাই হোক, ট্রেন এসে গেছে আর আমরা এবার ট্রেনে উঠে গেছি, সিটও পেয়ে গেছি। আসলে আমাদের একটা লোয়ার সিট আর একটা মিডল সিট বুক হয়েছিল, তো মিডিলটার তো বুঝতেই পারছো কোনো দরকার নেই, লোয়ারটাই আমার অর্ণব আর মামামের ইজিলি হয়ে যাবে। দুধ দিলাম, ভাত দিলাম, মাছ দিলাম, মাংস দিলাম, টাটা টাটা টাটা। মা চলে যাবো, বাসে করে যাবে তো। সেল একটা গুলো মেখে খাওয়াবো নাকি? ট্রেন ছাড়ার একটু আগেই বাবা মাদেরকে বললাম তোমরা চলে যাও, কারণ ওরা আবার বাসে করে ফিরবে। আর এইদিকে ট্রেনও ছেড়ে দিয়েছে, আর এবার আমরা জামতারার উদ্দেশ্যে যাচ্ছি। মোটামুটি 3 ঘন্টাই লাগে। আর যেহেতু আমার শ্বশুরবাড়িটা জামতারা স্টেশনের ভীষণই কাছে, তো স্টেশনে নেবে একটা অটো বা টোটো করলেই খুব ইজিলি পৌঁছে যাওয়া যায়, টাইমও খুব কম লাগে। যেহেতু 3 ঘন্টার ট্রেন, কোনো আর পূর্বাতে এমনিতেও খাবার থাকে না, তোমাকে প্যান্ট্রি থেকে খাবার নিতে হয়। তো মা বলো তোরা ব্রেকফাস্টে কি খাবি? মা আমাদের জন্য লুচি আর এই আলু কুমড়োর যে তরকারি হয় সেইটা বানিয়ে দিয়েছিল ট্রেনে খাবার জন্য, তো সেটাই খাচ্ছিলাম। একটা অদ্ভুত জিনিস আমি সবসময় নোটিস করেছি, কলকাতা মানে ধরো হাওড়া থেকে যখন ট্রেনটা ছাড়ে, আস্তে আস্তে যখন বর্ধমান ক্রস করে এই আসানসোল দুর্গাপুর স্টপেজগুলোর দিকে আসতে থাকে না, তখন না আপসেই কেমন যেন টোপোগ্রাফিটা চেঞ্জ হতে থাকে, মানে পুরো বোঝা যায় যে হ্যাঁ আমরা একটা সমতল জায়গা থেকে একটা মালভূমি এরিয়ার দিকে যাচ্ছি। যাই হোক, মামাম তো মানে ট্রেনে উঠেই ও ঘুমিয়ে পড়েছে, কারণ ওকে অনেক ভোরবেলাতে তুলে এনেছিলাম। আর এই যে বাইরের দৃশ্য দেখতে দেখতে আর ওই মায়ের বানানো লুচি তরকারি খেতে খেতে আমরা এবার চলেছি। মামাম ঘুম থেকে উঠলে ওকেও আবার খাবার খাওয়াতে হবে। কোথায় এসছি? বাড়ি, বাড়ি এসে গেছি। মামাম ঠাম্মির বাড়ি এসে গেছে। আচ্ছা, মানে ট্রেনটা জামতারায় পৌঁছে গেছিলো, কিন্তু ট্রেন থেকে নাবার কোনো ক্লিপস আমি নিতে পারিনি, যেহেতু আমাদের কাছে একটা হিউজ লাগেজ ছিল। তো সেই লাগেজটাকে ট্রেন থেকে নামানো, তারপরে টোটো ধরা, এগুলো একটা বড় কাজ, তো সেইগুলো করতে গিয়ে আর ভিডিও নেওয়া হয়নি। যাই হোক, আমরা ট্রেন থেকে নেমে গেছি, টোটোতেও উঠে গেছি, এবার আমি যাচ্ছি আমাদের শ্বশুরবাড়ির দিকে। আর এই যে দেখো, দেখতে দেখতে পৌঁছেও গেছি। যা 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 যা, ওই দা ওই দা ওই দা ওই দা, আমি চলে যাবো নাকি? লাগেজ নিয়ে নামবো। গরু দেখতে গেছে, ওই দেখো ওই দেখো ওই দেখো, গরুটাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে।
মামা কাজলি গাই, ও মামা, হ্যাঁ কাজলি গাই। ও যাও বাইরে চলে যাচ্ছে, ও বাইরে চলে যাচ্ছে অর্ণব। কাজলি গাই, কাজলি গাই, তোমার কাজলি গাই ও। এখানে এসে আমরা 11টা নাগাদ পৌঁছে গেছি, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া কিছুটা করেছি। আর দেখো মামামের কাণ্ড, ওকে জাস্ট স্নান করিয়েছি, জামা ঠামা পরিয়েছি। আরও ঘরে থাকে, যেহেতু একটু মফস্বল এরিয়ায় জায়গাটা, এখানে প্রচুর খোলা জায়গা, আর আমার শ্বশুরবাড়িতে গরুও আছে। তো সেই সবগুলো দেখেও একদম আনন্দে আত্মহারা হয়ে গেছে জানো তো। তো যাই হোক, কোনো রকমে ওকে টেনে এনে দুপুরের লাঞ্চ করিয়ে দুপুরবেলাতে একটুখানি ওকেও ঘুম পাড়িয়েছিলাম। আমি আর অর্ণবও ঘুমিয়েছিলাম, কারণ একে আগের দিনে অত ধকল গেছে, তার ওপর আবার মানে ভোরবেলা উঠতে হয়েছে আজকে ট্রেন ধরার জন্য। তো যাই হোক, বিকেলবেলাতে অর্ণবদের না একটা পদ্ম পুকুর আছে, তো সেই পদ্ম পুকুরে গেছিলাম মানে কিছু ছবি তুলতে, ভিডিও করতে। তোমাদেরকে তো বললামই, মানে আজকে 5 তারিখ, কালকে 6 তারিখে মামামকে ন্যাড়া করে দেবো। যদিও মামামের বাবার একদম ইচ্ছে ছিল না মামামকে ন্যাড়া করার, কারণ ও মানে প্রচণ্ড চুল নিয়ে অবসেসড, যে না মামামের চুল কাটবো না। তো কিন্তু আমি বললাম না, যেহেতু 18 মাসে চুল ফেলতে হয়, যদিও মামামের ক্ষেত্রে তো আমাদের বেশ দেরিই হয়ে গেছে, কারণ সেই টাইমে তো আমরা এখানে আসিনি, ছুটি পাইনি বলে। তাই আমি বললাম না, একবারই এটাই ফার্স্ট, এটাই লাস্ট, ওকে আর কোনোদিনও ন্যাড়া করবো না, এটাই ফার্স্ট টাইম করছে, এটাই লাস্ট টাইম। তো ভাবলাম ওকে ন্যাড়া করার আগে ওর চুলটা সমেত একটা ভালো জামা পরিয়ে, মাথায় ক্রাউনটা পরিয়ে কিছু ভিডিওস করে নিই এই পদ্মপুকুরটার সামনে। আসলে আমি যখনই আমার শ্বশুরবাড়িতে আসি, সবসময়তে এই পদ্মপুকুরের কাছটায় আসি, আমার এত ভালো লাগে। এখানে মানে পদ্ম ফুলের যেমন কুড়ি দেখা যায়, আবার ফোটা পদ্ম ফুলও দেখা যায়, মানে ভীষণ সুন্দর দেখতে লাগে। কতটা ক্যামেরায় তোমরা বুঝতে পারছো জানি না, বাট সত্যি কথা বলছি, ভীষণ সুন্দর লাগে। তো তাই জন্য মামামের এই বার্থডের যে ফ্রকটা, ওটাই পরিয়ে আমি এনেছিলাম যে ছবি তোলার জন্য। আর দেখো, ওর বাবা ওর হাতে একটা পদ্ম ফুল ছিঁড়ে মানে একটা কুড়ি দিয়েছে, মানে ও ভাবছে কি ও নিজেও যেতে পারবে। অ্যাকচুয়ালি ও বুঝতে পারছে না যে ওই জায়গাটাতে জল আছে, ও ভাবছে ওই জায়গাটা মাঠ। তার কারণ হচ্ছে ওখানে এরকম বড় বড় পাতা হয়ে রয়েছে, তো জলটা পুরো ঢেকে গেছে। তো ওর মধ্যে সেই জিনিসটা আসছেই না যে ওটা জল, ওখানে গেলে বিপদ হতে পারে। তাছাড়া পদ্ম পুকুরের সামনে আরও একটা যেটা ডেঞ্জার থাকে, সেটা হচ্ছে ওখানে পদ্ম পুকুরে ভীষণ পরিমাণে সাপ থাকে। মানে অলওয়েজ মানে বলে নাকি পদ্ম গাছের যে ডালটা থাকে তাতেই নাকি সাপ বসে থাকে। তো তাই জন্য ওকে ওখানে একটু সাবধানে রাখতে হচ্ছিলো। আর আশপাশটা দেখতেই পাচ্ছ, মানে একটু জঙ্গল জঙ্গল, জঙ্গল ঠিক বলবো না, যেহেতু খুব বড় বড় গাছগাছালি রয়েছে, ওই জন্য একটু জঙ্গল মতো দেখতে লাগছে। আর সত্যি কথা বলতে এরকম জায়গা তো কলকাতাতেই দেখা যায় না, দিল্লি তো অনেক দূরের কথা। তো ব্যাস আর কি, ওইখানে মামামকে রেডি করিয়ে আনলাম, ছবি তুললাম। আর ওই দেখো অর্ণব কোথায় যাচ্ছে মেয়ের জন্য ফুল তুলে আনতে। মামাম এত খুশি হয়েছে। আর মাম্মামের পিসির মেয়ে, মানে এটা পিসতুতো দিদি মাম্মামের, সেও আমাদের সাথে গেছিল। তাই অর্ণব আবার তাকেও একটা ফুল তুলে দিল। যদিও মাম্মামের ফুলটা আমি ওকেই দিয়ে দিয়েছিলাম, মাম্মাম কি আর করবে ওই ফুলটা নিয়ে। আর সত্যি কথা বলতে কালকে আমাদের বাড়ি পুজোও আছে, মানে মাম্মামকে যেই ন্যাড়া করা হবে তখন একটা পুজোও হবে, সত্যনারায়ণ পুজো। তো সেখানে এই ফুলগুলো দিয়ে দেওয়া হবে, মানে ফুলগুলো নষ্ট করা হবে না। পদ্ম ফুল মানে নষ্ট করতেও কেমন লাগে না, যেটা আমরা আমাদের শহরাঞ্চলে এত দাম দিয়ে কিনি, সেটা ওখানে এত ইজিলি অ্যাভেলেবেল। তো এটা দেখতেও ভালো লাগে। আর অর্ণবকে দেখো, একদম যেন নেশায় পেয়ে বসেছে, ও সমানে এদিক ওদিক দৌড়ে দৌড়ে খালি, মানে পুকুরটাও তো অনেকটা বড়, সেই দূরে একটা ফোটা ফুল আছে, মানে সামনের দিকে কুড়িগুলো ছিল, দূরের দিকে ছিল যে ফুলটা ফুটে রয়েছে, ও এই ফুলটা আনতে যাচ্ছে। ওকে বারণ করছে তবু শুনছে না। আমার না একটু জায়গাটাতে ভয়ও লাগছে, মনে হচ্ছে কোন পোকামাকড় বেরিয়ে আসবে, সাপখোপ বেরিয়ে আসবে, কারণ জায়গাটাতে শুধু বড় বড় গাছ আর কিচ্ছু নেই। তো একটু কেমন লাগছে। আর এই দেখো মামামকে, ওকে আমি বারণ করছি যে তুই যাবি না, ও সেই ওর বাবা যেখানে যাচ্ছে ও সেখানে চলে যাচ্ছে। এসছে হাম্বা, এসছে হাম্বা, হাম্বা এসছে হাম্বা। কাকে? ওকে শ্রীকে দাও, তোমাকে দেবো। হ্যাঁ দেখো 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 মালকী, তোমার ভিডিও ছেড়ে দেবে, মালক পেয়ে যাবি। আয় আয়, ওই দেখো ওটাকে দাঁড় করিতে যাচ্ছে, ও লাগাতে যাচ্ছে, ও গাছ পাগলা, ও পা। যাই হোক, এই সমস্ত ছবি তুলে ভিডিও করে নিয়ে আমরা এবার বাড়ির দিকে চলে এসেছি। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে কাল আরেকটি নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে অনেক অনেক ভালো রেখো। আর দেখো আমাদের এখান থেকে সূর্যাস্তটাও দেখতে কত ভালো লাগছে।